বন্ধুরা নমস্কার। আজ আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেই বিষয়টা হচ্ছে গতকাল বা পরশুদিন আমাকে আমার লাইভে এসে একটি বাচ্চা ছেলে খুব অদ্ভুত একটা প্রশ্ন করেছিলেন যে আচ্ছা জেঠু আপনি বলুন তো যে মন্দির বানানো বেশি প্রয়োজন নাকি স্কুল বানানো বা কলেজ বানানো বেশি প্রয়োজন। সো আমি ওকে তখন উত্তর দিয়েছিলাম, তো আমার মনে হলো যে এই উত্তরটা পার্মানেন্টলি আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও হিসেবে থাকা উচিত, তাই সেটাই আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। আমি জানি না ওই ছেলেটি জেনে বুঝে প্রশ্ন করেছিল কিনা, আমার মনে হয় না ও খুব একটা জেনে বুঝে প্রশ্ন করেছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, মন্দির বা স্কুল এই দুটো গড়ে ওঠার কোনটার বেশি প্রাধান্য পাওয়া উচিত, এটাই ছিল ওর প্রশ্ন। দেখুন, আমি বলছি যেটা এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাখ্যা, যে স্কুল কিন্তু বিদ্যালয়, মন্দির আরেকটি বিদ্যালয়। স্কুল এবং মন্দির, এই যে স্কুল কি করে না, ছাত্রদেরকে গড়ে তোলে, ছাত্রদেরকে একটা শিক্ষায় শিক্ষিত করে তোলে। সেটা মাধ্যম কি? বই। স্কুল হচ্ছে জায়গা, একটা নির্দিষ্ট জায়গা, সেখানে গিয়ে সবাই, যেমন সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখি, রাইট? ফাংশন হলে গিয়ে আমরা ফাংশন দেখি, তেমন বিদ্যা অর্জন করি কোথায় গিয়ে? স্কুলে গিয়ে। ঠিক একই রকমভাবে স্কুল একটা লিমিট, একটা লেভেল পর্যন্ত শিক্ষা দেয়। এর পরবর্তী শিক্ষাটা কোথা থেকে আসে? সেটা কিন্তু মন্দির থেকে আসে। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কি লোকটা পাগল হয়ে গেল? না না, আমি ব্যাখ্যা দিয়ে বলছি, আমি কোনো কথা এরম হাওয়ায় বলি না। দেখুন, স্কুল আপনাকে শেখাবে বাবা মানে হচ্ছে এক্স, মা মানে হচ্ছে ওয়াই। আর এক্স আর ওয়াই দুটো অপোজিট জেন্ডার, এটা মেল জেন্ডার, এটা ফিমেল জেন্ডার। আর খুব স্বাভাবিকভাবেই বলা হবে যে সেক্সুয়ালি মেল এবং ফিমেলের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়। এটা আপনাকে স্কুল শেখাবে, শিখলেন। এবার আপনি মন্দিরে যাওয়ার পর যখন আপনি ভগবদ গীতা পাঠ করবেন, আপনি যখন বেদান্ত নিয়ে আলোচনা শুনবেন বা পড়াশোনা করবেন, তখন আপনি শিখবেন যে নারী একটি শক্তি। নারী হচ্ছে একটি শক্তি, যে শক্তির একটি গর্ভ থাকে, এবং সেই গর্ভে ভগবান শ্রীরামচন্দ্রও জন্মেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণও জন্মেছিলেন, জিসাসও জন্মেছিলেন, সবাই জন্মেছিলেন। রাম রহিমের সবার উৎপত্তিস্থল ওই গর্ভ। আর সে গর্ভ কিন্তু একমাত্র নারীরই থাকে। নারী শক্তি বা নারী গর্ভ না থাকলে কিন্তু আমার আপনার এ পৃথিবীর আলো দেখা হয়ে উঠতো না। তাই এই বিদ্যা কিন্তু মন্দির থেকে আসে, অর্থাৎ গীতা বেদ থেকে আসে। তাই জীবনে যেমন স্কুল, পাঠশালা, বিদ্যালয়, কলেজ গড়ে তোলাটা ভীষণ জরুরি, পাশাপাশি মন্দির গড়ে তোলাটা জরুরি, কারণ সেখান থেকেই একমাত্র আপনার ধর্মের প্রসারতা পেতে পারে। বাড়িতে বসে বসে আপনি মোবাইল ফোনে গীতা শুনলে কিন্তু ধর্মের প্রসারতা ঘটবে না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।